Disclaimer: this channel does not promote or encourages any illegal activities, and all content provided by this channel is meant for educational purpose only. এই মুহূর্তে যখন একজন অভিজিৎকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে বিজেপির অন্দরে চলছে আনন্দ উচ্ছ্বাস, ঠিক তখনই আরও একজন অভিজিৎ ছিলেন যে কিনা বিজেপির দল করতে গিয়ে বিজেপির একজন কর্মী ছিলেন, যাকে পার্টির জন্য জীবন পর্যন্ত দিতে হয়েছিল। তার প্রতি এবং তার পরিবারের প্রতি চরম অবহেলা অবজ্ঞার প্রতিফলন এই মুহূর্তে কি আমরা দেখতে পাচ্ছি না? আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 2021 সালের 2রা মে, যে দিনটা ছিল নীলবাড়ি দখলের ফলাফল ঘোষণার দিন, অভিজিৎকে পিটিয়ে মেরেছিল একদল দুষ্কৃতী। আমরা প্রত্যেকেই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সে খবর প্রত্যক্ষ করেছিলাম। সেই দুষ্কৃতীরা শুধুমাত্র অভিজিৎকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার দাদা বিশ্বজিৎ এবং তার মা সাবিত্রী দেবী তাদেরকেও মেরেছিল তারা। এমনকি অভিজিতের পোষ্য ছিল যে সার্মেয়টি, তাদের সেই গ্রুপ তাকেও রেহাই দেয়নি, তাকেও খুন করা হয়েছিল। অভিজিতের পরিবারের অভিযোগ ছিল যে অভিজিতের হত্যার সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকেই তৃণমূলের দুষ্কৃতী। এরপর শিয়ালদা কোর্টে মামলা করা হয়েছিল, সেই মামলা হাইকোর্টে গেছিল, হাইকোর্ট থেকে সিবিআই ইনকোয়ারি নির্দেশ দেওয়া হয়। অভিজিতের মরদেহ পেতে জানেন প্রায় 6-7 মাস সময় লেগেছিল পরিবারের হাতে পেতে। সেই সময় বিজেপির শীর্ষস্থানীয় নেতারা তার বাড়িতে গেছিলেন, জেপি নাড্ডা থেকে শুরু করে রাজ্য বিজেপির বড় বড় নেতারা তাদের বাড়িতে গেছিলেন, অভিজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই মতো 5 লক্ষ টাকা পরিবারের হাতেও তুলে দিয়েছিল বিজেপি পার্টির পক্ষ থেকে। এই মামলায় 2021 সেপ্টেম্বর মাসে 20 জনের বিরুদ্ধে খুন, মারামারি, হুমকি, লুটপাট সহ একাধিক ধারায় চার্জশিট দিয়েছিল সিবিআই। কয়েকজন গ্রেপ্তারও হয়। বর্তমানে আদালতে বিচারাধীন মামলাটি, তাই এই মামলা নিয়ে বিশেষ কিছু বলার আমার নেই। কিন্তু দুষ্কৃতীরা এখনো পর্যন্ত সাজা পায়নি সেটা কিন্তু পরিষ্কার। অভিজিতের পরিবার সেই লড়াই এখনও করে যাচ্ছে, চলছে তাদের লড়াই। কিন্তু আজ এই 2.5 থেকে 3 বছর পর অভিজিতের দাদা বিশ্বজিৎ কি বলছেন? উনি আরামবাগ টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন ভাইকে যারা পিটিয়ে খুন করেছিল তাদেরকেই বিজেপি ঢাক ঢোল পিছিয়ে গাঁজা বাজার সঙ্গে দলে সামিল করেছে। এর ফলে ব্যথিত হয়ে বিশ্বজিৎ বিজেপির দল ছাড়ার শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে তাই নয়, বিজেপির দেওয়া যে 5 লক্ষ টাকা সেই টাকাটাও ফেরত দিতে চেয়েছে। প্রতিবাদ হিসাবে তিনি সাদা কাপড় দিয়ে ভাইয়ের যে স্মৃতি, যে বেদিটা তৈরি হয়েছিল সেটাকে ঢেকে দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান যে এই 5 লক্ষ টাকা জোগাড় করতে তাকে প্রচুর কষ্ট করতে হয়েছে, কিছু জিনিসপত্র পর্যন্ত তিনি বিক্রি করেছেন। তবুও বিজেপির দেওয়া সেই টাকাটা উনি আর রাখতে চান না, ফেরত দিতে চান। কারণ হিসাবে কি বলছেন জানেন? যে লোকগুলো তার ভাইকে খুন করলো, হত্যা করলো, আর যাদের জন্য করলো সেটা হচ্ছে বিজেপি পার্টির জন্য, তার যে আত্মত্যাগ, আত্মবলিদান, সেই পার্টি আজকে যদি তার খুনিদেরকে বীরের সম্মান দিয়ে দলে অন্তর্ভুক্ত করতে পারে, তবে সেই দলের সাহায্য নিয়ে তার বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছা তাদের অন্তত নেই। ভাইয়ের খুনে অভিযুক্তদের দলে নেওয়া হয়েছে, এই অভিযোগের ক্ষোভ তুলে একদম খুব উগড়ে দিয়েছে বলা যেতে পারে এই বিজেপি কর্মীর দাদা। নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের খেদ, তার কথায় বেদির মাত্র 10 হাত দূরে একটা বিজেপি মঞ্চ তৈরি করা হয় এবং আমরা জানতে পারি যে আমার ভাইয়ের খুনের সঙ্গে যুক্ত সেই খুনি এবং খুনির পরিবারের যারা আমাদের ধমকি দিচ্ছে, যাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা রয়েছে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর ঘরে, এবং শুধুমাত্র তাই নয়, তীর্থঙ্কর ঘোষের ঘরেও এই বিষয়ে মামলার রেফারেন্স দেওয়া রয়েছে, সেই সমস্ত আসামিরা জয়েন করছে বিজেপিতে। তার আরও দাবি, দলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ দলীয় নেতৃত্বকে হোয়াটসঅ্যাপ করে দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি, কিন্তু কোনো রেসপন্স এখনও পর্যন্ত পাননি। উনি আরও বলেন, আমি রাজ্যের সকলকে জানালাম, আমাদের জেলা সভাপতিকে জানালাম, দাদা আমার মনে হচ্ছে বিজেপি আর আমাদের মতো শহীদ পরিবারের পাশে নেই। আমাদের শহীদ পরিবারের 2টো ভোট বিজেপির প্রয়োজনই নেই। বিজেপির এখন বোধহয় আসামিদের 30টা ভোট প্রয়োজন। বন্ধুরা, রাজনীতিতে দলত্যাগ এবং আজকে এ দল কালকে ও দল, এটা একটা সাধারণ ঘটনা বলে আমি মনে করি। আজকে যারা কংগ্রেসে, কালকে তিনি তৃণমূলে যাবেন, পরশু তিনি সিপিএমে যাবেন, এটাই স্বাভাবিক, এটা হয়ে থাকে। আবার তারপরের দিন হয়তো বিজেপিতে চলে আসবেন, আমরা দেখেও থাকি এটা। ভারতের রাজনীতিতে এটা একটা স্বাভাবিক ঘটনা বলেই মনে হয়। যেমন শুভেন্দু অধিকারী, এখন যিনি বর্তমানে বিরোধী দলনেতা, বিজেপির বড় নেতা, তিনি একসময় তৃণমূলে ছিলেন। কিছুদিন আগে পর্যন্ত যিনি তৃণমূলের নেতা ছিলেন তাপস রায়, তিনি আজকে বিজেপি নেতা। তৃণমূল যোগ দেওয়ার আগে তিনি কংগ্রেস নেতা ছিলেন। এমনকি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একসময়
আহ, কংগ্রেসের নেতা ছিলেন, পরে তৃণমূল দলটা তৈরি হওয়ার পরে উনি তৃণমূল দলে এলেন। কিন্তু একজন সাধারণ ভোটার হিসাবে তারা যখন দেখেন তাদের উপরে যে দলের দুষ্কৃতীদের অত্যাচার হয়েছে, তারাই জামাই আদরে তাদের দলে গৃহীত হয়, তাদের মনোবল ভেঙে যায় নাকি? এটা শুধুমাত্র বিজেপির জন্য নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের উচ্চ নেতৃত্বের একবার ভেবে দেখা দরকার, বিশেষ করে বিরোধী দলের যারা আছেন, কারণ তাদের উপরে শাসক দলের অত্যাচারটা একটু বেশি হয়ে থাকে। এই ভিডিওর উদ্দেশ্য কোনো বিদ্বেষ ছড়ানো নয়। একজন সাধারণ ভোটার হিসাবে ভোট দেওয়ার আগে কোনো দলের প্রতি সমর্থন আপনার থাকতেই পারে, তবে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে আপনার পাশের বাড়ির মানুষটার সঙ্গে একদম খুনোখুনিতে জড়িয়ে যাওয়ার আগে একবার ভেবে দেখবেন। আজকে যে কোনো দল, সে কিন্তু আজকের কি সিচুয়েশন সেই অনুযায়ী তার দলটাকে বেছে নেয়। যেমন অভিজিতের বেলায় হয়েছে, অভিজিৎ দলের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, নিজের জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু আজকের দিনে সেই 30টা ভোট সেই খুনিদের, যারা তথাকথিত অভিযুক্ত, যাদের উপরে অভিযোগ, যাদের প্রতি বিচার চলছে, অন্তত সময়টা তো দিতে পারতো। যদি ধরেও নেওয়া হয় এরা এই অভিযোগের সঙ্গে শুধু অভিযুক্ত, এরা জড়িত নয়, তবে সেই পর্যন্ত ক্লিয়ারেন্স কোর্ট থেকে পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল নয় কি? বড় নেতারা তারা পাশাপাশি বসে খাবে, চলবে, সাফার করবে নিচু তলার যে কর্মীগুলো, এটা কেন হবে? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার এইভাবে কোনো দলের জন্য নিজেদের মধ্যে গণ্ডগোল না করে একবার ভেবে দেখবেন। আমি প্রত্যেকটা পার্টির সদস্যদের কাছেই অনুরোধটা করছি। বন্ধুরা, আপনারা যেটা মনে করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, একটু লাইক করলে পরে আমরা মোটিভেশন পেতে পারি, যাতে এরকম আরও তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই দয়া করে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর ভালো না লাগলেও, কোনটা ভালো লাগেনি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তী সময়।